আজকে আলোচনা বিষয় হচ্ছে তুলা রাশি 2024 এপ্রিল মাসটা কেমন, সেটা পুরোটা আলোচিত হবে। তাই ভিডিওটাকে স্কিপ করো না। বিশেষ করে যারা তুলা রাশির যে সমস্ত জাতক বা জাতিকা যাদের জন্ম, অবশ্যই তারা ভিডিওটা দেখো। আর এর আগে বলি, তুলা রাশি সাপেক্ষে গ্রহদের কোথায় কোথায় অবস্থান হবে, এই রাশি সাপেক্ষে যে আমাদের জোডিয়াকে কোন গ্রহ কোথায় অবস্থান করে মাসে কোথায় কোথায় চেঞ্জ হবে, পুরো সেটাও আলোচনা করব। আর আপনারা কেমন ফল পাবেন বা কোন কোন বিষয়ে আপনারা সাবধানতা অবলম্বন করবেন, পুরো তথ্যটাই পেয়ে যাবেন। তাই ভিডিওটাকে স্কিপ করো না, পুরো সঙ্গে থাকুন। থাকলে আপনারা বুঝতে পারবেন তুলা রাশির জাতক জাতিকারা এই মাসটা কেমন যেতে চলেছে। প্রথম হচ্ছে, আগে পরিবর্তনটা বলি, কোন গ্রহ কোথায় পরিবর্তন হচ্ছে। মঙ্গল, তুলা রাশির সাপেক্ষে মঙ্গল কে, সে মঙ্গল হচ্ছে দ্বিতীয় পতি সপ্তম পতি, মানে আমরা ধন সম্পত্তি আবার সপ্তম পতির ঘর, মানে বিবাহর ঘর। সেই মঙ্গল কোথায় যাচ্ছে, বর্তমানে আছে সপ্তমে বসে আছে মেষ রাশিতে, মানে 7th হাউসে বসে আছে। খুবই শুভ, সপ্তম পতি সপ্তমে খুবই শুভ। কি কি শুভ সেটা আলোচনা করব। 12ই জুলাই সপ্তম থেকে সে পরিবর্তন করে সে আমরা অষ্টমে চলে যাবে, অর্থাৎ কি বৃষ রাশিতে এন্ট্রান্স করবে মঙ্গল। 12ই জুলাই বৃষ রাশিতে এন্ট্রান্স করবে সপ্তম থেকে অষ্টমে, এটা আমরা নোট করে রাখুন। বৃহস্পতি, বৃহস্পতি কি আমরা তৃতীয় পতি ষষ্ঠপতি, বৃহস্পতি তৃতীয় পতি ষষ্ঠপতি, তৃতীয় পতি ষষ্ঠপতি, তৃতীয় পতি ষষ্ঠপতি কোথায় বসে আছে, অষ্টমে বসে আছে। বৃহস্পতি 8 হাউসে বসে আছে বৃষ রাশিতে, এবং সারা মাস জুড়ে সে বৃষ রাশিতে অবস্থান করবে। শুক্র, মানে আমরা যে রাশির অধিপতি বা লগ্নের অধিপতি যাই ধরুন, সেই রাশির অধিপতি বা লগ্নের অধিপতি সে এখন কোথায় বসে আছে, আমরা মিথুনে বসে আছে। কে কোথায়, 9th হাউসে বসে আছে, মিথুনে বসে আছে। এই 7ই জুলাই, 7ই জুলাই সে মানে কি 9th হাউসে ত্যাগ করে আমরা কর্কট রাশি অর্থাৎ 10th হাউসে এন্ট্রান্স করবে। 7ই জুলাই সে কর্কট রাশিতে এন্ট্রান্স করবে 10th হাউস, তখন ওই ঘরটা হচ্ছে আমাদের 10th হাউস। রবি, রবিকে, রবি হচ্ছে আমরা রাশি বা লগ্নের সাপেক্ষে আমরা 11th হাউসের অধিপতি, একাদশ ঘরের অধিপতি। একাদশতে কি দেখা হয়, সাকসেস, সাফল্য, সবকিছু দেখা হয়। সেই একাদশপতি কোথায় বসে আছে, আপনার এখন মিথুন রাশিতে বসে আছে। মিথুন রাশি কোথায়, মানে আমরা 9th হাউসে বসে আছে। এবার 15ই জুলাই এই 9th হাউসে করে এন্ট্রান্স করবে, আমরা কর্কট রাশিতে আমরা এন্ট্রান্স করবে। 15ই জুলাই 9th হাউস ত্যাগ ত্যাগ করে আমরা কর্কট রাশিতে আমরা এন্ট্রান্স করবো, মানে অর্থাৎ 10th হাউসে এন্ট্রান্স করবে। বুধ কোথায় বসে আছে, বুধ হচ্ছে আপনার 9th এবং 12th, হচ্ছে বুধ হচ্ছে 9th এবং 12th এর ঘরের অধিপতি, অর্থাৎ নবম ভাবের অধিপতি, দ্বাদশ ঘরের অধিপতি আপনার তুলা রাশি সাপেক্ষে। সে কোথায় বসে আছে, কর্কট রাশিতে বসে আছে। 20ই জুলাই অর্থাৎ কি আমরা 10th হাউসে বসে আছে, সেই 10th হাউসে ত্যাগ করে আমরা কি বলবো, আমরা সিংহ রাশিতে এন্ট্রান্স করবো, অর্থাৎ 11th হাউসে অবস্থান করবে। শনি কোথায় অবস্থান করছে, শনি কুম্ভ রাশি অবস্থান করছে। শনি কি, শনি হচ্ছে আপনার চতুর্থপতি পঞ্চমপতি, আপনার রাশি সাপেক্ষে চতুর্থপতি পঞ্চমপতি। সে কোথায় বসে, পঞ্চমে অবস্থান করছে, পঞ্চমে এবং রেট্রোগেট অর্থাৎ বক্রী হয়ে অবস্থান করছে। রাহু কোথায় আছে, রাহু মীন রাশিতে। কেতু কোথায় আছে আপনার, কেতু আছে আপনার কন্যা রাশিতে, অর্থাৎ রাহু আপনার ষষ্ঠ ভাবে, কেতু আপনার দ্বাদশ ঘরে। এই হচ্ছে পুরো মাসটা কোথায় কোন গ্রহ অবস্থান করলো, পুরো সেটা আলোচনা করলাম তুলা রাশির সাপেক্ষে। এবার এই যে তুলা রাশির জাতক জাতিকা তার মাসটা কেমন ফল পাবে, এই যে গ্রহগুলো এই জায়গায় অবস্থান করছে তার তার মাস ফল পাবে, সেটাই হচ্ছে আলোচনার বিষয়। এই পুরো মাসিক রাশিফলটা দেখো, দেখলে বুঝতে পারবেন আপনারা কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন বিষয়ে আপনার জীবনে শুভ, সেটা আলোচনা করতে চলেছি। তুলা রাশি জাতক জাতিকা এই মাসটা খুবই অনুকূল হতে চলেছে। এই মাসটা কেন অনুকূল হতে চলেছে, আপনি ভালো আর্থিক, যেটা ভালো আর্থিক অবস্থা পেতে পারেন এই মাসটা। আপনি গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলি, যে সমস্ত পরিকল্পনা করে রেখেছেন এতদিন, সেটা আপনার এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন এই মাসটা। এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সাফল্য পাবেন এই মাসটা। আপনি কর্মজীবনে অগ্রগতির সম্ভাবনা আছে, আপনার যে কর্মজীবন, যে 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 প্রফেশনে আছে সেই কর্মজীবনে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। কারণ কি বলুন তো, আপনার রাশির অধিপতি 9th হাউসে বসে আছে, আবার 10th হাউসে এন্ট্রান্স করবে। তাই কর্মজীবনে এই মাসটা অগ্রগতির সম্ভাবনা, মানে অগ্রগতি হয়ে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল। এই মাসে আপনার বর্তমানে চাকরির একটা যে পরিবর্তন, যে সার্ভিস পরিবর্তনের একটা ইঙ্গিত রয়েছে এই মাসটা, ইঙ্গিত রয়েছে। তার মানে আপনি একটা উচ্চ বেতনে কি হয়, একটা ভালো অবস্থানে চাকরি পেতে পারেন, ভালো অবস্থানে ভালো নতুন কোনো চাকরি পেতে পারেন এই মাসটা বিশেষ করে ঘটনা ঘটতে পারে কিন্তু 15 জুলাই পর। কারণ রবি যখন আপনার 9th হাউস ত্যাগ করে আমার 10th হাউসে এন্ট্রান্স করবে, তখন এইটা ঘটনার সম্ভাবনাটা সব থেকে প্রবল হবে আপনার জীবনে, যাদের তুলা রাশির জাতক জাতিকারা।
অবশ্যই ভিডিওটা দেখো। আর যদি চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ সাবস্ক্রাইব করলে আমি নিজে মোটিভেট হবো, আর আমি যত মোটিভেট হবো আপনাদের সামনে নতুন নতুন, সে হোক অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক, স্পিরিচুয়াল হোক, বা এই মান্থলি হরোস্কোপ হোক, বা আমরা সামুদ্রিক স্বাস্থ্য, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করব এবং আপনাদের আশা করছি 100% উপকৃত হবেন, 100% উপকৃত হবেন, জীবনে উপকৃত হবেন 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 100%। এই বেকাররা যারা বেকার আছেন এই মাসে আপনার কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তুলা রাশি যারা জাতক যে সমস্ত বেকার তাদের সুযোগ রয়েছে, এবং আপনার বর্তমান চাকরি দ্বারা স্থানান্তর, একটা জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হওয়ার একটা কিছু লক্ষণ পাওয়া যাচ্ছে, থাকতে পারে, স্থানান্তর হওয়ার চান্স খুব প্রবল এই মাসটা। তবে এটি আপনার সুবিধা পাওয়ার সম্ভাবনা, যেটা টেনশন করবেন না, সুবিধা পেতে পারেন, এই বিষয়টা নিয়ে সুবিধা পেতে পারেন, এবং চাকরিতে আপনার ভালো মজবুত অবস্থান তৈরি হবে। চাকরির বিষয়ে, কর্মের বিষয়ে এই মাসটা আপনার জীবনে সব থেকে শুভ, এই যারা তুলা রাশি জাতক জাতিকা আছে। এবং ব্যবসা যারা করছেন তাদের এই মাসটা মানে কি খুবই শুভ, কারণ কি বলুন তো, আপনার সপ্তমপতি, সপ্তম থেকে ব্যবসা বিচার্য হয়, সেই সপ্তমপতি মঙ্গল আপনার সপ্তম ঘরে অবস্থান করছে, মানে যা মানে খুবই খুবই শুভ, মানে ব্যবসা, মানে আপনি যা পরিকল্পনা করছেন সেটা একটা মানে কি একটা সেই পরিকল্পনা সফল হয়। ব্যবসায়ীদাররা যারা তুলারাশি জাতক জাতিক, ব্যবসায়ীদাররা এই মাসটা খুবই শুভ, বা আপনার ব্যবসাটাকে সম্পূর্ণ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সাফল্য সাহায্য করবে, কারণ সপ্তমপতি সপ্তমে অবস্থান করার জন্য। যদিও 12 জুলাই সেটা সপ্তম থেকে ত্যাগ করে অষ্টমে যাবে, তা হলেও আপনার যে রাশিচক্রের যে গ্রহদের অবস্থান, সেখানে এই মাসটা আপনার জন্য সবথেকে শুভ ব্যবসায়ীদারদের। আর্থিক দিক, যেটা ইকোনমিক কন্ডিশন বলা হয় মানুষের, ঠিক আছে, অ্যাকুমুলেটেড ওয়েলথ বা আপনার যে আর্থিক দিকটা কিছুটা আপনার উত্থান পতন হতে পারে। আর্থিক দিকটা কেন বলুন তো, আহ, আয় যেমন বাড়বে এই মাসে তেমনি খরচও বাড়তে পারে, খরচ বাড়তে পারে, কারণ 12th হাউসে কেতু বসে আছে, সেই হিসাবে একটা খরচ দিতে পারে, দ্বাদশে কেতু, সেই হিসাবে খরচ হতো, বা আমরা রবি শুক্রের একটা কানেকশন রয়েছে, ঠিক আছে, সেটাকে বলা দারিদ্র যোগ বলা হয়। এই সেই হিসাবে আপনাকে এই মাসটা একটু হলেও আর্থিক যেমন দেবে তেমনি খরচটাও হতে পারে। আর এই মাসটা পারিবারিক জীবনে আপনার খুব, যা পরিবার জীবনে খুব সুখ থাকবে। কিন্তু যারা প্রেম করছে, যে সমস্ত প্রেমিক প্রেমিকা যাদের এই তুলা রাশি যাদের জন্ম, যে সমস্ত জাতক জাতিকা প্রেম করছেন, ঠিক আছে, প্রেম করার যাদের তুলা রাশি, তাদের জীবনে কিছুটা পরিস্থিতি ঝামেলা তৈরি হতে পারে, ঝামেলার পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ কি বলুন তো, পঞ্চমে শনি, পঞ্চম থেকে আমার প্রেম বিচার্য হয়, সেখানে শনি বসে আছে কিন্তু আমার বক্রি হয়ে গেছে, বক্রি হয়ে অবস্থা, যার জন্য আপনার এই সমস্যাগুলো তৈরি হতে পারে। আবার রবি শুক্রের কানেকশন, বা আপনার এই সপ্তম পতি সে আবার অষ্টমে এন্ট্রান্স করবে, সেই হিসাবে আপনার প্রেম জীবনে একটু সমস্যা তৈরি হতে পারে, মানে ঝামেলা তৈরি হতে পারে। তবে আপনি প্রস্তুত থাকুন, আপনার যত ঝামেলা হোক আপনার সবকিছু শুভত্ব তৈরি হবে, অসুবিধা নেই। আর যারা বিবাহিত জীবন ব্যক্তিরা, মাসের শুরুতে আপনার সুখে থাকবেন, মাসের শুরুতে আপনার সুখে থাকবেন, কারণ সপ্তম প্রতি সপ্তমে, কিন্তু যখন বিবাহিত জীবনটা আপনার সপ্তম প্রতি অষ্টমে চলে যাবে, মাসের শেষার্ধের দিকে আর একটু সমস্যা তৈরি হবে, হালকা সমস্যা তৈরি হবে, তবে ঝামেলা তৈরি হবে, এবং ওই সম্পর্কের মধ্যে একটা উত্তেজনা তৈরি হতে পারে। যারা বিবাহিত জীবন, যারা বিবাহিত ব্যক্তিরা, যারা শিক্ষার্থী, যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা এডুকেশন সেক্টরে আছে, ঠিক আছে, যাদের এডুকেশন সেক্টর নিয়ে আছে, বয়স কম, যে যাই হোক এই এডুকেশন সেক্টর, এই শিক্ষার্থীরা এই মাসটা একাগ্রতার অভাব তৈরি হতে পারে, যা কিছু পড়বেন সব কিছু কিছু জিনিস হয়তো ভুলে যাচ্ছেন, এই যে ভুলে যেতে পারেন হতে পারেন, তাই এই একাগ্রতার অভাব তৈরি হবে। আবার সেটাকে আমরা রিভাইজ করতে হবে, রিসাইকেল করে পুনরাবৃত্তি সেটাকে পড়তে হবে, তবেই আপনার সেই জিনিসটা মনে আসবে। এই শিক্ষার্থীরা এই বিষয়টা এই মাসটা বিশেষ করে খেয়াল রাখবেন, কারণ আমরা অনেক কিছু ভুলে যাবেন, সেটা পুনরায় পড়াশোনা করার পর তবে আপনার মনে আসতে পারে শিক্ষার্থীরা। মানে এই সময় আর যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে, কম্পিটিটিভ যে সমস্ত এক্সামের পরীক্ষা দিচ্ছে, তাদের এই মাসটা খুবই শুভ, খুবই শুভ, খুবই শুভ। যারা এই প্রতিযোগিতামূলক পরীক্ষা দেয়, কারণ এই মাসটা কি বলুন তো, আপনার পরীক্ষা অনেক কিছু ভালো সাকসেস পেতে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষা। এই মাসটা আপনার জীবনে অনেক কিছু শুভ নিয়ে আসতে পারে, বাড়িতে শুভ কোনো বার্তাও বইতে পারে, কারণ প্রতিযোগিতা যারা দিচ্ছেন, মানে কি কম্পিটিটিভ যারা এক্সামে আছে, অনেক কিছু আপনার জীবনে শুভ হতে চলেছে এই মাসটা, আপনার বুঝতেই পারছেন না, অনেক কিছু শুভ হবে আপনার জীবনে আসবে এই মাসটা। স্বাস্থ্যের দিক থেকে হেলথ, যারা যে সমস্ত জাতক জাতিকা তুলা রাশি, তাদের যে হেলথ কেমন চলবে সেটা নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে এই কারণে হেলথের একটি সমস্যা তৈরি হবে এই মাসটা, কারণ কি বলুন তো, 6th হাউসে রাহু, রাহু হঠাৎ কোনো রোগের নির্দেশও করে, কারণ 6th হাউসে রাহু, আর কেতু আমাদের দ্বাদশে, ঠিক আছে, সেখানে দ্বাদশ থেকে আপনার হসপিটালাইজ যাবতীয় বিচার হয়, ঠিক আছে, সেখানে আপনার কেতু তোমার দ্বাদশে, সেই সমস্যাগুলো তৈরি হতে পারে। তাই স্বাস্থ্যের বিষয়ে একটু যত্ন নিন, তুলা রাশির জাতক জাতিকারা অবশ্যই
আপনি একটা ভালো রুটিন তৈরি করুন, যার দ্বারা আপনি সেই রুটিনে মেনটেন করতে পারবেন, যার দ্বারা আপনার এই মানে কি যেটা করলে আপনার স্বাস্থ্যের সবথেকে শুভ হবে। তাই স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখুন। অবশ্যই বাকি আ যা কিছু বললাম সবকিছু শুভত্ব আছে, অসুবিধা নেই। আর যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, বিদেশে যাওয়ার জন্য মানসিকতা নিচ্ছেন, তাদের এই মাসটা কিছুটা বাধা আসতে পারে। মানে কি হঠাৎ করে কোনো জিনিস আপনার মানে কি আপনার পক্ষে আসবে না বিদেশ যাওয়ার ক্ষেত্রে। কিছু বাধা তৈরি হতে পারে। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।